ম্যাঙ্গো কেক তৈরি করে নিজেই নিজের ফ্যান হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কেক। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগতে তো অবশ্যই হবে, কারণ আমি নিজেই প্রেমে পড়ে গেছি ম্যাঙ্গো কেকের। আপনারা যে কাউকে বানিয়ে খাওয়ালে সে কিন্তু পুরো আপনার ফ্যান হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিও আমার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। তো ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি, পাকা আম। আর আগে থেকে 1.5 থেকে 2 ঘন্টার মতো আমি এই পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, কারণ বাজার থেকে কিনে আনা আম অনেক ফরমালিন যুক্ত মেডিসিন দেওয়া থাকে। আপনারাও কিন্তু বাইরে থেকে আনার পরে পানিতে অবশ্যই ভিজিয়ে রাখবেন, তা না হলে কিন্তু আমের যে আঠা সেগুলো যদি বেটে যায় তাহলে সমস্যা হতে পারে। অ্যালার্জি হয় আমার, আপনাদের কি হয় আমি জানি না, তবে অ্যালার্জি জাতীয় হতে পারে। এই ফরমালিনযুক্ত মেডিসিন যদি একবার পেটে যায় তাহলে তো সমস্যা হয়, আপনারা তো সবাই জানেন। তো অবশ্যই পানির মধ্যে ভিজিয়ে রাখবেন অন্তত 1.5 থেকে 2 ঘন্টা মতো। তারপর আমি পানি থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আর কি এভাবে করে কেটে নিচ্ছি। আপনারাও কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, তাহলে আমের পিউরিটা বের করতে খুবই সুবিধা হবে। অর্থাৎ ব্লেন্ড করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, একটা ঘুরলিতেই আর কি পুরো আমটাই ব্লেন্ড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে এভাবে তুলে নিচ্ছি। পুরো আমটা যখন আমার একদম নেওয়া হয়ে যাবে তখন আমি অফ ক্যামেরায় আর কি পেস্ট করে নিব। তো দুটো আমার এতটুকু হয়েছে, আমি এখন অফ ক্যামেরায় এটাকে ব্লেন্ড করে নিব। তারপর আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি। দুটো ডিম দেওয়ার পর 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। তারপর দিয়ে দিব 1/3 কাপ করে 2 বার আর কি 2 কাপ আর কি দিয়ে দিব সয়াবিন তেল, তবে আপনারা এখানে বাটারও দিতে পারেন সয়াবিন তেলের বদলে। তারপর আমি এটাকে বিট করে নিব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, এটাকে তাড়াতাড়ি বিট করে নেবেন। তবে আমার এটা হলো চার্জার, সেটা দিয়ে আমি একটু বিট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু আমি বিট করে নিয়েছি। ডিম এবং চিনির মিশ্রণটা যখন অর্ধেকটা একটু বিট করে নেওয়া হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। জাস্ট 2-3 ফোঁটা দিলেই কিন্তু হবে, জাস্ট ডিমের গন্ধটা চলে গেলে কিন্তু হবে। আর আপনাদের কাছে যদি কারোর কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচ গুঁড়ো করে এখানে দিতে পারেন, তাহলে ডিমের গন্ধটা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার চিনের দানাটা একটু মোটা ছিল, যার জন্য আমি চার্জার দিয়ে আর অতটা সামলাইতে পারিনি। পরে আমি একটা হ্যান্ড উইচ দিয়ে তারপরে আর কি এই চিনিটাকে সম্পূর্ণটা গলিয়ে নিয়েছি। আপনাদেরও কিন্তু সম্পূর্ণ চিনিটাকে একদম সুন্দরভাবে গলিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ আমের পেস্ট। আমি এখানে যে কাপ মেপে সয়াবিন তেল নিয়েছিলাম সেই একই কাপের 1 কাপ আমি এখানে আমের পিউরি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করবেন, আর আমি সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক করলেই কিন্তু পেয়ে যাবেন। তারপর আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, আর ছাঁকনির মধ্যে 2 কাপ আটা দিয়ে দিচ্ছি, তবে আপনারা ময়দাটাকেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর আটাটাকে অবশ্যই একটু টেলে নিতে হবে, কারণ ভালো কেক, স্মুথ এবং ফ্লাফি কেক যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু এই স্টেপ বাই স্টেপ ফলো করতেই হবে, তা না হলে কিন্তু হবে না। তারপর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ দিয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আটার সাথে, যাতে কোথাও লবণের অংশ দলা পেকে না থাকে, তার জন্য। তারপর আমি আম এবং ডিমের যে মিশ্রণ আমি করে রেখেছিলাম তার মধ্যে আমি 1 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ, আর দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ। তারপর এর সাথে খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে ছেঁকে নিব। আর অবশ্যই এই ডিম দুধের মিশ্রণটা কিন্তু ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে হলো আম দেওয়া আছে, আর আমের যদি কোনো অংশ দলা পেকে থাকে অথবা অনেক আঁশ থাকতে পারে, সেগুলো যদি কেকের মধ্যে থাকে তাহলে কিন্তু কেকটা খুবই ভালো হবে না, যার জন্য আমি একটু ছেঁকে নিলাম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে কতটা হয়ে আছে, মানে আমের দানা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তারপরে ডিমের সাদা অংশ থাকে, এগুলো থাকলে আসলে কেকটা স্মুথ হয় না, ফ্লাফি হয় না। তো এরকমভাবে আপনারা একটু ছেঁকে নেওয়ার চেষ্টা
করবেন অবশ্যই। তো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুধ, ডিম এবং আমের মিশ্রণটা আমি যে পাত্রে আমি কেকের মিশ্রণটা তৈরি করব সেই পাত্রে আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি এখানে আটা দিয়ে দিব, মানে যে আটা কিছুক্ষণ আগেই আর কি তেলে রেখেছিলাম সেই আটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এইভাবে অল্প অল্প করে কিন্তু মেশাতে হবে আস্তে আস্তে, তাহলে কিন্তু আটার দলা কিন্তু এখানে থাকবে না। আর আপনারা যদি একেবারেই যদি ঢেলে দিয়েন আটাটা, তাহলে কিন্তু এক জায়গায় দলা পেকে থাকবে, ওই দলাটা ভাঙতে আবার খুবই ঝামেলা হবে। এই জন্য এরকম আস্তে আস্তে করে করবেন, অল্প অল্প করে আটা দিবেন আর এরকমভাবে মেশাতে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি একে একে সব আটা দিয়ে দিয়েছি, আর শেষে এসে যতটুকু ছিল ততটুকু আমি দিয়ে দিলাম। আর ব্যাটারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই মানে দারুণ হয়েছে, আপনারা কিন্তু একটু পরে দেখতেই পারবেন। তো দেখুন আমার কেকের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। আর কেকের ব্যাটারটা কিন্তু ঠিক এইভাবেই তৈরি করতে হবে, আসলে তেমন বলে বোঝানোর মধ্যে কিছু নেই, দেখে সবটা বুঝে নিতে হবে। তারপর একদম শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিব বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা অবশ্যই শেষ মুহূর্তে এসে দিতে হবে। আর 2 কাপ আটার জন্য কিন্তু 2 চামচ বেকিং পাউডারই কিন্তু যথেষ্ট। আর বেকিং পাউডার দিয়ে খুব বেশি ঘেটাঘেটি করার একেবারেই কোনো দরকার নেই, জাস্ট কোনো রকম সব কিছুর সাথে মানে কেকের ব্যাটারের সাথে মিশে গেলেই কিন্তু হবে। আর এটা কিন্তু একদম আলতো হাতে করতে হবে, একদম খুব বেশি তাড়াহুড়া করলে কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে আর কি মিশিয়ে নিয়েছি। তারপর আমি যে পাত্রে কেক বেক করব সেই পাত্র আমি এখানে নিয়ে আমি আগে থেকে একটা কাগজ কেটে আমি এর মধ্যে বসিয়ে রেখেছিলাম, আপনারাও কিন্তু অবশ্যই কাগজটাকে দিয়ে দিবেন। তারপরে এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি চারিপাশে, সব ভিতরে এবং আশেপাশে সব জায়গায় কিন্তু দিতে হবে। তবে আপনারা সয়াবিন তেলের বদলে কিন্তু বাটারও দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তারপর আমি কেকের মিশ্রণটা আমি মানে কেকের ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি, একদম উপর থেকে দিতে হবে, উপর থেকে দিবেন, কিন্তু একদম কাছ থেকে দিলে কিন্তু হবে না। ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে কিন্তু সেগুলো মানে বেরিয়ে চলে আসবে। আর এরকমভাবে একটু ট্যাপ করে দিতে হবে উপরে নিয়ে কেকের পাত্রটাও 2 হাত দিয়ে ধরে উপর থেকে নিচের দিকে ফেলবেন, মানে কয়েকবার জোরে জোরে ট্যাপ করে নেবেন, তাহলে কিন্তু ভিতরের বাবলসগুলো সব বেরিয়ে আসবে। তো যাই হোক, তারপর আমি চলে এসেছি চুলাতে। আর চুলার উপর আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, তারপর আমি কাগজ দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখা যাচ্ছে যে আসলে 5 মিনিটের মধ্যে চুলার গ্যাসটা বেশি জোরে এসে কাগজগুলো পুড়ে গেছে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমি এখানে স্ট্যান্ডটা উঠিয়ে আমি আরও একটা কাগজ দিয়ে দিলাম। তারপর কেকের পাত্রটা আমি খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। যতটা সম্ভব কিন্তু কেকের পাত্রটা একদম সমান করে দিতে হবে, কোনো দিকে যদি আঁকা বাঁকা থাকে তাহলে কিন্তু কেকটা একদিকেই ফুলে উঠবে, সেটা দেখতে কিন্তু আবার ভালো হবে না, ভালো লাগবে না। তো এদিকে একটু লক্ষ্য রাখবেন, যতটা সম্ভব আর কি সমান করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমান করে নিয়েছি, পাত্রটাকে ভালোভাবে বসিয়ে দিয়েছি। তারপরে একটা ঢাকনা দিয়ে আমি উপরে একটা ভারী কিছু দিয়ে তারপর এটাকে ঢেকে রেখে দিব। আর চুলার আঁচটাও আমি দেখিয়ে দিচ্ছি, চুলার আঁচটা ঠিক এরকমভাবে থাকবে, এর বেশি কিন্তু বাড়ানো যাবে না, একদম লোতে রাখতে হবে। তো 1.5 ঘন্টা আমি বেক করে নিব, 1.5 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু কেকটা ফুলে একেবারে টইটুম্বুর হয়ে গেছে, দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন আসলে কেকটা কেমন স্মুথ হতে পারে, কত ফ্লাফি হতে পারে। আর একটা কাঠি দিয়ে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। দেখুন কেকের ভিতরে কিন্তু কোথাও কোনো অংশ কিন্তু কাঁচা নাই, একদম ক্লিন এসেছে কাঠিটা, দেখেই বুঝতে পারছেন আপনারা। আর উপর থেকেও কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে। এরকম স্টিলের কিছু একটা দিয়ে আপনারা কেকটা ঢেকে দিবেন, তাহলে কিন্তু এরকম কালারটা পাবেন। তো আমার ঢাকনাতেও কিন্তু কালার চলে এসেছে। তো যাই হোক, আমি আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আপনাদের সময়টা আরও কম বেশিও কিন্তু লাগতে পারে। আমি আরও 10 মিনিট মতো বেক করে নিয়েছি। আর তারপরে আমি 10 মিনিট পরে ফিরে এসে
ঢাকনাটা এরকম করে মানে একটু ফাঁকা করে রাখতে হবে, চুলাটা বন্ধ করে 5 থেকে 10 মিনিট রাখলেই কিন্তু হবে। এটা করলে যেটা হবে আপনাদের কেকটা সুন্দর হবে আর মানে চুপসে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো আমি গরম গরম অবস্থায় আর কি নামিয়ে নিয়েছি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর আমি কাগজটাকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা কালার এসেছে কেকের মধ্যে, দেখতেই পাচ্ছেন। কাগজটা তুলে নেওয়ার পর আমি এটাকে একটু ঠান্ডা করে নিব। কেকটা আর কি ঠান্ডা হতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কেমন হতে পারে সেটা কিন্তু বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, কেকটা এদিকে ঠান্ডা হোক, এদিকে আমি একটা জেল তৈরি করে নিব। তার জন্য আমি একটা প্যানে আমি 2 চামচ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি আমের পিউরি। ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য যে সাইজের 2টো আম নিয়েছিলাম ঠিক ওই একই সাইজের আর একটা আম নিয়ে আমি পিউরি করে নিয়েছি। আর এখানে আমি খুব ভালো করে মানে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে তারপরে জেল তৈরি করে নিব। একদম ঘন করে নিতে হবে। যখন দেখবেন এরকম ঘন হয়ে এসেছে এবং এক জায়গায় জেল রেখে দিলেই এক জায়গায় থাকছে মানে ছড়িয়ে যাচ্ছে না, তখনই বুঝতে হবে যে আসলে জেলটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই জেলটাকেও কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় জেল এবং কেকটা দুটোই কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। এখন আমি উপরের যে বাড়তি অংশ কেকের আমি একটু মানে যেগুলো একটু ফুলে গেছে যেটা উপরের দিকে সেটা আমি একটু কেটে নিচ্ছি সমান করে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আসলে কেকের ভিতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্ট একটা কেক। এটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি কাউকে বিক্রি করে দেওয়া যায় তাহলে কেউ বুঝবেই না যে এটাকে আপনি ঘরের থেকে তৈরি করেছেন নাকি বাইরে থেকে কিনে আনা কেক। কেউ কিন্তু বুঝবে না, যে কাউকে খাওয়ালে কিন্তু পুরো আপনার ফ্যান হয়ে যাবে। তো যাই হোক, আমি কেকটা খুব সুন্দর করে সমান করে কেটে নিয়ে আমি নিচের সাইডটা আর কি উপরের দিকে নিয়ে আসবো আর উপরের সাইডটা নিচে নিয়ে তারপরে আমি জেলটাকে এখানে দিয়ে দিচ্ছি। জেলটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি যতই বলি সুন্দর হয়েছে তাতেই কিন্তু খুবই কম হয়। যাই হোক, আমি জেলটাকে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। তবে এই জেলটা হলো অপশনাল, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দিবেন, আর ভালো না লাগলে কোনো দরকার নেই। জাস্ট আপনাদের দেখানোর জন্য, ডেকোরেশনের জন্য আমি আর কি এটা ব্যবহার করছি সুন্দর দেখার জন্য। তো আশেপাশে মানে চারিপাশেও দিয়ে দিচ্ছি। উপর থেকে দেওয়ার পর একটু থেকে গেছিলো জেল, তা ভাবলাম যে কেকের চারিপাশেও একটু দিয়ে দিই। তো আমি হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। আমি ভাবলাম যে হাত দিয়েই মনে হয় কাজটা খুব তাড়াতাড়ি হবে, খুব সুবিধা হবে। তো আমি হাত দিয়ে চারিপাশে কেকটা মানে কেকের চারিপাশে আর কি জেল দিয়ে দিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন প্লিজ। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্টস করবেন আসলে আমার কেক রেসিপিটি কেমন হয়েছে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। তারপরে আমার জেলটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আমের কিছু টুকরো, আরও সুন্দর দেখার জন্য, লোভনীয় দেখার জন্য। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। আর এক এক সময় এক একটা কালার এসেছে, কোথাও খুব বেশি অরেঞ্জ দেখাচ্ছে, আবার কোথাও হলুদ হলুদ দেখাচ্ছে। যাই হোক, কোনো সমস্যা নাই। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আপনারা জেল লাগিয়ে যদি একটু ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু একদম পুরোটাই ঠান্ডা হয়ে গেলে দেখবেন যে জেল আর হাতে লেগে যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন আমি কেটেও দেখালাম কতটা সুন্দর হয়েছে। তো ফাইনালি এতটুকুই রেসিপি। আপনারা যদি কাজে কাউকে খাওয়ান বানিয়ে তাহলে কিন্তু পুরো আপনার ফ্যান হয়ে যাবে। আমি তো পাগল হয়ে গেছি একেবারে। তো যাই হোক, আজকের মতো রেসিপি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।